কঠিন আযাব ওকে হবে যে ব্যক্তি ছবি করছে আর ছবি করাচ্ছে, অপ্রয়োজনীয় ছবি। আজকে তো কিছু রঙিন বক্তা হয়ে গেছে যে গেটে ছবি দিচ্ছে, नायक नायिका करे। क्या हो गया तेरे ईमान को, तख्त पे रख दिया तूने कुरान को, दिल में मोहब्बत नबी है ना ईमान, फिर तू खुद को कहता मुसलमान। देख तेरी मस्जिद है सुनसान, दुनिया में परेशान है आज मुसलमान। खुदार कसम बोलছি ওই বক্তা লাজবাব হয়ে যাবে যে বক্তা পোস্টারে ছবি দিচ্ছে, যে বক্তা গেটে ছবি দিচ্ছে। কি দরকার গেটে ছবি দেওয়ার? এটা তো নায়িকার নায়িকা না যাওয়ার চেহারা দেখা আসবে নাকি? হ্যাঁ, এটার কোনো প্রয়োজন নেই। আধার কার্ডের প্রয়োজন আছে, ভোটার কার্ডের প্রয়োজন আছে, ঠিক না? প্যান কার্ডের প্রয়োজন আছে, অ্যাডমিটের প্রয়োজন আছে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু গেটে ছবি দেওয়া এটা সরাসর নাজায়েজ ও হারাম। এটা সহিহ বুখারী শরীফ খুলে দেখুন। বেশক বেশক আমার মনে হয় এগুলো বক্তা যেগুলো ছবি দিতে লেগেছে নতুন নতুন নাজায়েজ হারাম দিতে, বুঝতে পারলেন? এই আজকে জব দিতে দিতে পরেশান হয়ে যেতে হচ্ছে। অনেক লোক জিজ্ঞাসা করছে আজকাল গেটে ছবি দেওয়ার কি দরকার ছিল, পোস্টারে ছবি দেওয়ার দরকার ছিল। যাক, মৌলানা বেলাল সাহেবের শাশুড়ি মা 2000 টাকা দিয়েছেন, কোরআন পাককে জিজ্ঞাসা করেন এই টাকা কি হবে। শেষ করে দিচ্ছি বাবা, কোরআন পাককে জিজ্ঞাসা করেন এই টাকা কি হবে। এই মা, এই মা, এই মা বসো না, মা বসে যাও, মা বসো। এই টাকা কি হবে কোরআনকে জিজ্ঞাসা করো। তো কোরআন পাকে সূরা বাকারার 261 নম্বর আয়াত, যাদের কাছে মোবাইলে ছবি করছো যদি কোরআন শরীফ ডাউন করে দেখতে তো অনেক ইবাদত হয়ে যেত নাকি? হ্যাঁ, কোরআন শরীফ করো। মোবাইলে যদি কোরআন শরীফ ডাউনলোড থাকে 261 নম্বর আয়াত দেখো, আল্লাহ বলেছে একের বদলে 700 দিবে। বলে দেন সুবহানাল্লাহ, তার থেকেও বেশি দিবে। কোথায় আছে? আপনাদের দিকে। এই বসো বসো। আরে তোমরা কে বলতে হবে? এই আলিম, এই হাফিজ, কারি, সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেছেন আন-নাযরু ইলা ওয়াজিল আলিম ইবাদাতুন, এদের চেহারা দেখাও ইবাদত। বলে দেন সুবহানাল্লাহ। তো ইবাদত মনে করে দেখো তবে তো হবে, আর যদি উল্টা পাল্টি করো তো হবে না। ঠিকভাবে অল্প কিছুক্ষণ বলবো, বেশি বলবো না। তবে কোরআন শরীফে, কোরআন শরীফের 261 নম্বর আয়াত সূরা বাকারা লেখা আছে। এই তালবে ইলমটা বুঝতে পারেন। এই শোনেন, বলতে একটু দাও, শিখ বাবু শিখ, তোমরা কই ভাবি বলতে হবে। এই সমস্ত এদেরকে আর নাম ধরে ডাকবেন না, আব্দুল সত্তার, আব্দুল জব্বার ডাকবেন না, মাওলানা, কারি, হাফিজ বলে ডাকবেন। হতে পারে তোমার ছেলে, কিন্তু আজকে এদের শানে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, হাদিস শুনেন, রাসূল আরবি বলছেন মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো ও আমেলা বিমা ফিহি, আর ওর উপরে আমল করলো, উলবেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, এদের বাবা মাকে আল্লাহ জান্নাতি তাজ পড়াবে। তাজটা কেমন হবে? বলছে জুহু আহসানু মিন জুই শামস ওয়াল কামার, ওদের চাঁদ তাজের চমকটা চন্দ্র সূর্যের থেকে বেশি হবে। বলে দেন সুবহানাল্লাহ। ছেলে কোরআন পড়লো, ছেলে আমল করলো, বাবা মা তাজ পাবে। তবে আজকে মাদ্রাসা তালিমুল কোরআন যদি কমিটির লোক না করাতো, না না একবার দৌড়ে ছেড়ে দিচ্ছি, আমিও ছেড়ে দেবো বাবু তোমাদের সঙ্গে। তুমি বেশি চালাকি করছো, ওকে পিছে টানেন, ওকে পিছে টানেন, ও বেশি চালাকি করছে। এদের ওসিলাতে তো আমাদের দোয়া কবুল হবে বাবু। বাস ছেড়ে দেবো, তো লম্বা করবো না। তোমাদের এত তো বলছি, বলছে এরা কোরআন পড়ে আমল করবে আর এদের বাবা মা আল্লাহ জান্নাতি তাজ দিবে। তো আজকে মাদ্রাসা যদি তালিমুল কোরআন না তৈরি করতো কমিটির লোক, তাহলে ওরা কোথায় পড়তো? তো বলছে কমিটির লোকও পেয়ে যাবে। বুঝতে পারলেন? কমিটির লোকও পেয়ে যাবে। হুজুররা যদি না পড়াইতেন তো এরা কোথায় পেতেন? তো বলছেন এরা করে দিয়ে দিবে। বেরাদারানে ইসলাম, বিরাট সওয়াবের কাজ, যাকার বলতে চাইছি না। দেখেন নেকি হইতে আছে
তবে একটা কথা বলছিলাম যে এই আলিম ওলামা বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, इन्नमल आमालो बिन्नियत, अमल के सब के दार मदार नियत पर है। কমিটির লোক মাদ্রাসা করেছেন, ছেলেরা মৌলানা সাহেবরাকে রেখেছেন, ইনারা পড়াচ্ছেন, ছেলেরা পড়েছেন, আপনারা সবাই এসেছেন জশ্নে দস্তারে আলমিয়া আর হিফজ আর কেরাত হলো নাকি? সব সাক্ষী হয়ে গেলেন, বলে দেন সুবহানাল্লাহ। আজকে আলিম কারি হাফিজ বলে ডাকতে হবে, বলে দেন সুবহানাল্লাহ। তবে নিয়ত হবে বাবা, আজ থেকে তোমাদের নিয়ত হবে যে আমরা যা বলবো দিনের খাতির, যা করব দিনের খাতির। আর এই নিয়ত করলে যত ডেক বাড়াবা নেকি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আর আগে বাড়ছি না, তবে 50 মণ মাংস হয়েছে এখানে। কত মণ? একটু বলেন না, কত মণ মাংস হয়েছে? 50 মণ মাংস। আরে কম বেশ একটু তো 50 মণ মাংস এই এলাকার লোক দান করেছেন, তো খিলা গুনাহ হলো না নেকি হলো? কিছু লোক তো বলছেন যে এরকম নিমন্ত্রণ করা চলবে না। এক মা মৌলানা বেলাল সাহেবের শাশুড়ি মা 2000 টাকা দিয়েছে মৃত্যু মুমিন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে তাদের নামে। এই খাবার খাওয়া চলবে কিনা? তো এই ছেলেরা বুখারী শরীফ পড়েছেন, আবার হয়তো পড়বেন। তো বুখারী শরীফ প্রথম খণ্ডের কিতাবুল ঈমানে লেখা আছে, এই লেখা আছে রাসূল আরবিকে জিজ্ঞাসা করছেন, হুজুর আইয়ুল আমালে খায়রুন, হুজুর কোন আমলটা উত্তম? তো রাসূল আরবি বললেন, তুতিমুত তামা, লোকজনকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালামা আলা মান আরিফতা ওয়া মান লাম তারিফ, তোমরা লোকজনকে খাবার খাওয়াও আর যাকে চিনো তাকেও সালাম করো, যাকে চিনো না তাকেও সালাম করো, বলেন সুবহানাল্লাহ। তাই হাফিজ কারি আলিমের খুশিতে আজকে মানিকপুর মাদ্রাসার লোক নাকি, মানিকপুর মাদ্রাসার লোক 50 মণ মাংস ভাগ করে আর লোকজনকে বলছেন খান। কি হচ্ছে এটা? বাপ দাদার উরুস, বলে দেন সুবহানাল্লাহ। বাপ দাদার উরুস। বাস শেষ করে দিচ্ছি, আর লম্বা করব না, কারণ ছেলেরা এদের পাগড়ি হয়েছে। চুপ থাক বাবু, তুমি পাগড়ি হয়েছে। বুখারী শরীফের একটা হাদিস আছে, রাসূল আরবি বললেন তোমরা ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত তেহাই কোরআন না পড়বে, মানে 10 পারা না পড়বে ঘুমাবে না। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ইশার নামাজ পড়বো, 10 পারা কোরআন শরীফ যদি পড়তে যাই তো সারা রাত কেটে যাবে হুজুর, তো পড়তে পারবো ইয়া রাসূলুল্লাহ? তো রাসূল আরবি বললেন, তুমি জানো না, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে কুল সিরা, তো আল্লাহ ওকে 10 পারার নেকি দিবে, বলেন সুবহানাল্লাহ। এই সেক্রেটারি সাহেব, এক কাকিয়া সাহেব, আপনাদের হিসাব সব ভুল করে দিচ্ছি আমি, ভুলে আপনি থামেন, সব ভুল। শুনেন কি বলবে রাসূল আরবি বলছেন যে কেউ যদি একবার কুল সূরা পড়ে তা আল্লাহকে 10 পারা তেহাই কোরআনের নেকি দিবে, আর যদি 3 বার পড়ে 30 পারার নেকি দিবে। তো আজকে মানিকপুর মাদ্রাসা তালিমুল কোরআনের লোকেরা 50 মণ মাংস করে লোকজনকে খাবার দিয়েছে। একটু আমাদের মৃত্যু মুমিন বাপ মা ভাই বোন যারা কবরবাসী হয়ে গেছে, মুমিন বান্দা বান্দি যত, তাদের জন্য 3 বার করে শুধু সূরা ইখলাস পড়ে দেন, এক খতমের করে সওয়াব। যদি এখানে 2000 লোক থাকে তো 2000 কোরআনের সওয়াব বক্সে দেওয়া হবে আপনাদের পক্ষ থেকে। তাই সবাই 3 বার করে সূরা ইখলাস পড়লেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আপনারা পড়েছেন বাবা 3 বার করে?
আফরোজা খুশি, সুবহানাল্লাহ। আফরোজা, মাফরোজা আর খুশি, এই যে এক খতম করে কোরআন শরীফের নেকি পেয়ে গেলেন। সহিহ বুখারী শরীফের মোতাবেক 3 বার করে সূরা ইখলাস পড়লেন, আল্লাহ এক খতমের সওয়াব দিবে, ওটা নবী মুস্তাফা বলেছেন। তো মাফরোজা, খুশি, এরা মিলে 1500 টাকা পাঠিয়ে দিয়েছেন, এটা বক্সে দেব। ফজলুর রহমান মিসবাহি, ঝাড়খণ্ড, 2 দিন আগে বের হয়েছি, আজকে আপনাদের এখানে এসেছি, একটু দোয়া করব। খাওয়ানো হচ্ছে, আপনারা খেতে চলে যান। যারা এখনো খেতে বাকি রয়েছে, 2 মিনিট দোয়াটা করে লোক এক খতমের করে কোরআনের সওয়াব। আজকে আমাদের মৃত্যু বাপ মা ভাই বোন চাতক পাখির রকম যারা ইন্তেকাল করে দেখে আছে, একটু দোয়া হবে। তো এক খতমের করে সওয়াব পেয়েছে, ওটা বক্সে দেওয়া হবে আপনাদের মৃত্যু মুমিন বাপ মায়ের নামে, আমারও বাবা মায়ের নামে বসাবো, বক্সে দেবো। তো আমিও 50 টাকা দান করছি, আপনারা 10, 20, 25, 50 তাল মিলিমদের হাতে। এই ছবিওয়ালা টাকা লে, তুই 50 টাকা লে, মোবাইল 5000 টাকা রাখে, 5 টাকা 50 টাকা লে। আমি 50 টাকা দান করলাম আমার বাবা মায়ের নামে বক্সের জন্য। আপনারা 10 টাকা, 5 টাকা যারা দিয়েছেন তারাও দেন। আপনারা তাল মিলিম তোমরা মাদের কাছ থেকে নিয়েছো, তো মা আপনারা হাতে বের করলেন, যারা দিবেন বাস 5 মিনিটে দোয়া হবে। এই যাও তোমরা তাল মিলিম যাও, দিকে যাও, দিবে মারা নিয়ে এসো। দেখেন বাবা জান তো কমিটির লোককে পাঠান, দিবে ইনশাআল্লাহ। আপনার এই नामे देखें 500 टका, सुमंदर का पानी सूखता नहीं, दानकारी का हाथ रुकता नहीं। 5 टका চেয়েছি, 500 দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 2 মিনিটে 5 মিনিটে জাজমেন্ট দে দেন। এ দেখেন আলিমের দিন, সুবহানাল্লাহ, আলিমের দিন মুফতি করে, মুহাক্কিক করে, আমি আলিমে বা আমল করে দেয়। জাযাকাল্লাহ, যে দিবেন 5 টাকা ছেলেদের হাতে